সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবছে জমির ধান। আরও জানাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকা হাওড়াঞ্চল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, চোখের সামনেই হাজার হাজার একর জমির পাকা ধান তলিয়ে যেতে দেখেছে কৃষকরা এবং আধা পাকা ফসল আসলে অনেক কৃষক কেটে নিতে বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে কি চিত্র দেখছেন জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের খরচার হাওরে। একটু আপনাকে দেখাবো দর্শকদের আপনার মাধ্যমে। এখানে যে এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এই ধানগুলো থেকে অঙ্কুরিত হচ্ছে এবং চারা গজিয়ে গেছে। অর্থাৎ এই ধানগুলো আর কতটুকু ব্যবহার উপযোগী কিংবা কৃষকরা ব্যবহার করতে পারবেন কিনা সেটি কিন্তু তারা জানেন না। সাধারণ দৃষ্টিতে এগুলো অকেজে হয়ে গেছে। তারপর আমরা দেখেছি এখানে কৃষকরা আছেন, নারী কৃষক, বৃদ্ধ কৃষকরা এই ভিজে থাকা অর্থাৎ ভিজে অঙ্কুরিত হয়ে যাওয়া এই ধানগুলো কিন্তু তারা রোদে শুকানোর চেষ্টা করছেন। আজ সকাল থেকে কিছুটা রোদ উঠেছে এবং এই ধরনের খলা বা উঠানগুলোতে হাওরের ঠিক সামনেই তারা কিন্তু সেই ধানগুলো শুকানোর চেষ্টা করছেন। যারা কিছুটা ধান শুকাতে পেরেছেন সেগুলোতেও কিন্তু সমস্যা রয়ে গেছে। নিশ্চয়ই একটু দর্শকদের দেখাবো। এখানে একজন কৃষানী তার এই যে নষ্ট হয়ে যাওয়া ধানগুলো থেকে একটু একটু ধান আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু এগুলো আদৌ কতটুকু কাজ হবে সেটা তারা নিজেরাও জানেন। আচ্ছা, এই ধানগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হলো বা এইগুলো যে আপনারা রোদে নাড়ছেন এগুলো কোনো কাজে লাগাতে পারবেন কিনা? যেহেতু এখন তো লাগানি যাবে না, তেও চেষ্টা করতেছি, মনে করেন কিতা করবো, নষ্ট হয়ে গেছে ধান। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে বৃষ্টি ছিল, রোদ পাননি? আজকে তো 5 তারিখ কাটা হয়েছে ধান, আজকে 5 তারিখ কাটা হয়েছে এই মাসের। আর রোদ মানে একদিন দিচ্ছি খালি, আর দেওয়া হয়েছে না, বুঝছেন। এই সমস্যা বৃষ্টিও অনেক, আর ক্ষতি হয়েছে, ক্ষতি হইল না। তো যেমনটি এই কৃষানী বলছিলেন তারা চেষ্টা করে যাচ্ছেন। তো এরকম যে খলা বা উঠানগুলো রয়েছে এগুলোতে কিন্তু সবাই একটা যুদ্ধ করছেন, জীবন যুদ্ধ। তাদের যে ফসলটুকু তারা তুলেছেন যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো এই রোদে শুকিয়ে একটু ব্যবহার উপযোগী করার তারা চেষ্টা করছেন। আর হাওরের যে পরিস্থিতি আমরা দেখেছি আমার পেছনে যে হাওর, এই হাওরে কিছুক্ষণ আগেও কোমর পানি কিংবা বুক পানিতে কিংবা অনেকে ডুব দিয়ে ধান কাটার চেষ্টা করছেন। অনেক ধান কিন্তু পুরোপুরি পাকেনি, এই আধা পাকা ধানও তারা তুলছেন। গেল কয়েকদিনের বৃষ্টির কারণে এবং আচমকা ঢলের কারণে যে হাওরগুলো তলিয়ে গেছে সেই হাওরগুলো থেকে প্রায় 200 কোটি টাকার ধান ডুবে গেছে। এই ধরনের একটা তথ্য কিন্তু কৃষি বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং যদি আরো কয়েকদিন বৃষ্টিপাত হয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হবে, তবে এই মুহূর্তে আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ দেখা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর কিংবা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আরো 2-1 দিনের আরো এরকম থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে। এবং যদি উজানে অর্থাৎ মেঘালয়, চেরাপুঞ্জি এইসব জায়গায় বৃষ্টি বেশি হয়, অব্যাহত থাকে, তাহলে কিন্তু আসলে পরিস্থিতি সহসাই উন্নতি হবে না। তবে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শেষ চেষ্টা করছেন। তবে তারা বলছেন যে তারা বিভিন্নভাবে অনেক কষ্টে আসলে তারা এই জায়গায় ধান রোপণ করেছেন, হাওরে তারা চাষাবাদ করেছেন, কিন্তু ফসল তোলার আগ মুহূর্তে যে এই আচমকা বিপর্যয় এসেছে এতে কিন্তু তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। এবং তারা বলছেন প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন সংসদে তাদের পাশে থাকার, তাদেরকে সহযোগিতা করার, সেই সহযোগিতা যেন আসলে দ্রুততম সময়ের মধ্যেই তাদের কাছে চলে আসে এবং প্রকৃত যারা কৃষক রয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষক, তাদের তালিকা তৈরি করে যেন সেই সহযোগিতাটুকু পৌঁছে দেওয়া হয়, এই আকুল আবেদনটুকু কৃষকরা জানিয়েছেন। এই ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চলের পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ।